হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এক কাপ চা দিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। এইদিকে জানালা খুলে দেখছি প্রচণ্ড আওয়াজ। প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম, তারপরে দেখছি ঘাস কাটা চলছে। আসলে এত পরিমাণে রাস্তার দুই ধারে ঘাস জমে গেছে যে না কাটলেই নয়। আর এত ছোট ছোট পোকা উপদ্রব হয়েছে, তো তার জন্যই হয়তো ঘাস কাটা চলছে। দুপুরে আর কোনো রান্না বান্না করিনি। আজকে আমাদের মন্দিরে ছিল মহাপ্রসাদ, তো ওখান থেকেই আজকে আমার হাজব্যান্ড খাবার দাবার এনেছিল। ও ওখানে খেয়েছিল আর আমার জন্য খাবার নিয়ে এসেছিলো। এত পরিমাণে খাবার নিয়ে এসছে, দুপুরে হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে আর কি। এদিকে দেখো ভাত, একটা টমেটো দিয়ে একটা আর কি, এটা কি জানি না, টক টাইপের আর কি, আর একটা প্রত্যেকটা আর কি অনেক রকম এটা সাম্বার, আর এটা বাঁধাকপি আর নারকেল কোড়া দিয়ে কোনো একটা স্যালাড টাইপের কিছু। এটা একটা সবজি আর কি, নারকেল দিয়ে। এটা পায়সাম বলছে, আর ওটা বিটের চাটনি। এটাই ছিল আজকে দুপুরের খাবার। আমিও কিছু কিছু খাবার আর কি নিয়ে নিয়েছি, কারণ এখানকার খাবার কীরকম লাগবে বলে ভয়ে আর কি বেশি বেশি করে নিয়ে অল্প অল্প নিয়েছি, যদি ভালো লাগে আবার নেব। এইদিকে দেখো বিকেল হয়ে গেছে, যাচ্ছি এখন আর কি একটু পার্কে, সূর্য এখন অস্ত যাচ্ছে আর কি, সেই টাইমে যাচ্ছি পার্কে। প্রতিদিন আমি এই বিকালের টাইমটায় ভাবি একটু করে পার্কে আসবো, কারণ ছেলেটা সারাদিন বাড়িতে একা থাকে, তো ওরও বিরক্ত লেগে যায় আর আমারও বিরক্ত লেগে যায় সারাদিন ঘরের ভেতরে আর কি বোবা মানুষের মতো বসে থাকা, আমার ছেলে আর আমি। কারণ কেউ তো নেই, আর ও একটু দুষ্টুমি করে, তো দুষ্টুমি বলি আমি যে দুষ্টু, কিন্তু দুষ্টুমিটা করে বলেই আমাদের টাইমটা কাটে। আসলে কি বলো তো, যখন বাড়িতে থাকি তখন ভাবিস বরটা আমার কাছে নেই, বরটা কোথায় যেন আছে দূরে, ওর কাছে যাই তাহলে হয়তো আমার বেশি ভালো লাগবে। কিন্তু যেই বাইরে এসেছি একা একা কোয়ার্টারের ভেতরে ছেলে আর আমি, সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় যেন, কারণ কেউ থাকে না যে মনে দুটো কথা বলবো, কারণ কর্তামশাইয়ের তো সারাদিন ডিউটি ডিউটি ডিউটি। আর ছেলেটার এখন স্কুল নেই বলে যদিও আমার টাইমটা একটু ভালোভাবেই কাটছে, যখন ওর স্কুল শুরু হয়ে যাবে তখন আমরা আরও টাইম কাটতে চাইবে না, সারাদিন হয়তো বাড়িতে একাই বসে থাকতে হবে। আর ওর বাবার তো সকালে ডিউটি যায়, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন এই 1 মাস হলো প্রচণ্ড পরিমাণে ডিউটির চাপ রয়েছে। দেখো পার্কে থেকে এখন ওর একটা বন্ধুর বাড়ি এসেছি, এটা একটা বাঙালি ফ্যামিলি, খুব ভালো হয়ে গেছে আমাদের সাথে সম্পর্ক 1 মাসের মধ্যেই। আর এইদিকে দেখো আসার সময় ওর বাবাকে ফোন করেছিল, ও হেঁটে হেঁটে যাবে না, স্কুটিতে যাবে, তাই ওর বাবাও আর কি স্কুটি নিয়ে চলে এসছে। আসার পথে আবার আমার কোয়ার্টারের সামনের রুমে একটা ফ্যামিলি থাকে, ওর ঘরে এসেছি ওর ছেলে মেয়ের সাথে আর কি খেলা করার জন্য। আর আমাকে কফিও দিয়ে দিয়েছে বৌদি, তো একটু কফি খাচ্ছি। এদিকে দেখো বাবা নিয়ে এসছে সারপ্রাইজ গিফট, ও খুব খুশি হয়ে গেছে বাবলস দেখে, কারণ বাবলস প্রচণ্ড পরিমাণে পছন্দ করে ও। আর এইদিকে দেখো খুলে দাও করে মাথা খারাপ করছে। আর ওইদিকে ওর বাবা খিদে পেয়ে গেছে, কারণ ও বলছে যে আমি এই সন্ধ্যাবেলার টাইমটা একবার এসছে খাবার খেতে, খাবার দাবার খেয়ে আবার চলে যাবে, তার জন্য আর কি ওর বাবা নিজে নিজেই খাবার বেড়ে নিচ্ছে। আর আমি ওইটাকে প্যাকেটটাকে খোলার চেষ্টা করছি, কিন্তু এত পরিমাণে টাইট হয়ে আটকে আছে যে খুলে উঠতে পারছি না। আর আজকে আমার রান্নাবান্না সেরকম চাপ নেই, কারণ তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরে খাবার দাবার এনেছিল মন্দির থেকে, অনেকটা পরিমাণে খাবারই আর কি বেঁচেছিল, তো ওটা নিয়ে আর কি ওর বাবা বসে পড়েছে, তো আমাকে রান্না করতে হয়নি রাত্রে। ভেবেছি একটু পিঠে করে নেবো আর কি, আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সরু চুকুলি পিঠেই ভাবছিলাম যে আজকে সন্ধ্যেবেলা রাত্রে একটুখানি করবো। জানি না ওর বাবা খাবে কি না খাবে, কিন্তু পিঠে জিনিসটা আমি দেখেছি টাটকা টাটকা চেয়েও আর কি বাসি বেশি ভালো লাগে। জানি না খাবে কি খাবে না, বানিয়ে রেখে দেবো, যদি খায় তো খাবে, আর না খায় তো কালকে সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে। এইদিকে দেখো ছেলে তো আমার বাবলস পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি, আর আমি হচ্ছে প্রচণ্ড বিরক্ত, কারণ এইগুলো না আমার একদম ভালো লাগে না, পুরো ঘর দৌড়ে একদম চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করে। আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, এই তাওয়াটা এত ভালো না, ননস্টিকের ধোসা তাওয়া আর কি, 1500 টাকা এরকম কিছু একটা দাম নিয়েছিল, অত্যাধিক সুন্দর, যেন আমি ভাবতেই পারিনি যে এত পাতলা পাতলা আর কি উঠবে আমার হাতে, কারণ আমি তোমার খুব একটা ভালো পারি না। আর তাছাড়া প্রথমবার আর কি দিয়েছিলাম, তারপর আর কি শ্যুট করিনি, অত্যাধিক পাতলা পাতলা হয়েছিল আর কি, একদম পাতলা কাপড়, অতিরিক্ত পাতলা কাপড় আমি করতে পারি না আর কি, আমি ভয় লাগে করতে গিয়ে ছিঁড়ে যাবে করে, কিন্তু বেশ ভালো হয়েছিল। প্রথমবার আমি করলাম এই সরু চুকলি পিঠে, এই দেখো বেশ পাতলা হয়েছিল, আর খেতেও অনেক ভালো হয়েছিল। আমরা হলুদ দিই, অনেকে হলুদ দেয় না।
রাত্রেতে এটাই হলো আমার ডিনার, খেজুরের গুড় আর সরচুগলির পিঠে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই